ফাইনালি ঘোষণা হয়ে গেল নীল জার্সিতে রোকো জুটি, রোহিত শর্মা এবং বিরাট কোহলি জুটির ফিরে আসার ডেট ঘোষণা হলো। ভারতের নতুন ওডিআই শিডিউল কবে ফিরছে সে ব্যাপারে কথা বলবো। অন্যদিকে আইপিএল নিয়ে রয়েছে বেশ কিছু বড় আপডেট, যেখানে আইপিএলের ডেট কিন্তু পিছুতে চলেছে, মানে আইপিএল শুরুর ডেট এবং আইপিএলের শিডিউল কবে আসবে সেই নিয়ে কথা বলবো। তার পাশাপাশি কথা বলবো চেন্নাই সুপার কিংস টিমকে নিয়ে, কারণ আইপিএল 2024 টাইটেল জেতার জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত চেন্নাই সুপার কিংস। এই সব কিছু নিয়ে ভিডিওতে আলোচনা করব। ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে, অনেক ইন্টারেস্টিং এবং ইনফরমেটিভ হবে। আর এরকমই ক্রিকেট রিলেটেড নিউজের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, সঙ্গে আমাদের টেলিগ্রামেও যুক্ত হয়ে যাও ডেলি ছোটো বড় আপডেট পাওয়ার জন্য। সো চলো ভিডিওটা শুরু করা যাক। তবে আজকে নিউজ শুরু করার আগে খুবই খারাপ লাগছে এবং কালকের ম্যাচটার জন্য, যেখানে কালকের ম্যাচটা এত ভালো একটা ম্যাচ, সঞ্জু স্যামসনের এত ভালো একটা ইনিংস আমি কভার করতে পারিনি, একটু অসুবিধার জন্য বাইরে ছিলাম, তার জন্য কালকের যে রিভিউ ভিডিও সেটা বানাতে পারিনি। বাট সঞ্জু স্যামসন হোয়াট অ্যান ইনিংস, মানে একটা জেনারেশনের মনে রাখার মতো ইনিংস, সারা জীবন মনে রাখার মতো একটা ইনিংস কিন্তু খেলেছে সঞ্জু স্যামসন। যাই হোক, আসি আজকে আমাদের নিউজ আপডেট নিয়ে। প্রথমেই বলি রোকো রিটার্নস, অর্থাৎ রোহিত শর্মা এবং বিরাট কোহলি ফাইনালি ভারতীয় দলে কবে প্রত্যাবর্তন করছে নীল জার্সিতে, তার ডেট কিন্তু ঘোষণা হয়ে গেল। আফগানিস্তান ট্যুর করতে চলেছে ভারতে, যেটা হবে জুন মাসে, অর্থাৎ আইপিএলের পরই। আইপিএলে যদিও রোহিত শর্মা বিরাট কোহলি খেলবে, কিন্তু নীল জার্সিতে তো খেলবে না। তো নীল জার্সিতে খেলার ডেট ঘোষণা হয়ে গেল, যেখানে আফগানিস্তানের বিরুদ্ধে ভারত 3টে ওডিআই এবং একটা টেস্ট ম্যাচ খেলবে, যেগুলো শুরু হবে। প্রথম হবে টেস্ট, সেটা হবে 6ই থেকে 10ই জুনের মধ্যে। টেস্টটা হবে নিউ চণ্ডীগড়ে। অন্যদিকে যে ওডিআই হবে সেটা শুরু হবে 14 তারিখ, অর্থাৎ 14 তারিখে নীল জার্সিতে একসঙ্গে মাঠে ফিরছে রোহিত শর্মা এবং বিরাট কোহলি। 14 তারিখে প্রথম ওডিআই ধর্মশালাতে, 17 তারিখে দ্বিতীয় ওডিআই লখনৌতে এবং 20 তারিখে হবে তৃতীয় ওডিআই চেন্নাইতে। তো সবাইকে বলবো রৌকো জুটির জন্য কিন্তু কাউন্টডাউন শুরু করে দাও। নেক্সট 2 নম্বর আপডেট হচ্ছে জাহির খানকে নিয়ে। তো জাহির খানকে একটা ভালো রোলে অ্যাড করতে চলেছে বিসিসিআই এবং খুবই ভালো মুভ বা ইনিশিয়েটিভ নিয়েছে বিসিসিআই, যেখানে জাহির খানকে আমাদের যে সেন্টার অফ এক্সেলেন্স রয়েছে বেঙ্গালুরুতে ভারতের, সেই সেন্টার অফ এক্সেলেন্সে একজন বোলিং কোচ হিসেবে বা মেন্টর হিসেবে যাই বলো, জাহির খানকে কিন্তু নিযুক্ত করতে চলেছে বিসিসিআই। যেখানে বিসিসিআইয়ের যুক্তি হচ্ছে জাহির খান সেখানে থাকবে এবং স্পেশালি ফাস্ট বোলারদেরকে নিয়ে কাজ করবে, যেগুলো আমাদের আর কি ইয়ং বা ট্যালেন্টেড নতুন প্লেয়াররা রয়েছে তাদের উপর কাজ করবে এবং ভারতের নেক্সট জেনারেশন যে ফাস্ট বোলার, সেই ফাস্ট বোলার তৈরি করার জন্য জাহির খান একজন কোচিং হিসেবে বা কোচ হিসেবে বা মেন্টর হিসেবে কিন্তু কাজ করবে, যেটা বলবো খুবই ভালো মুভ একজন আমাদের বিসিসিআইয়ের দ্বারা। কারণ ভারতের ফাস্ট বোলিং লাইন আপটা একটু এখন দুর্বল, যদি এই বুমরাকে বাদ দিই, তো সেক্ষেত্রে এটা কিন্তু ভারতের জন্য ভারতীয় টিমের জন্য কিন্তু খুবই ভালো মুভ হতে চলেছে। আমাদের যে তৃতীয় আপডেট সেটা হচ্ছে সিএসকে নিয়ে। তো প্রথম কথা, সিএসকে অর্থাৎ চেন্নাই সুপার কিংস, লখনৌ সুপার জায়েন্ট এবং সানরাইজার্স হায়দ্রাবাদ, এই 3টে টিমই কিন্তু তাদের নতুন জার্সি রিভিল করে দিয়েছে, যেটা তোমরা অন স্ক্রিন দেখতে পারো এবং রেট করতে পারো কোন জার্সিকে কত তোমরা দেবে। স্পেশালি লখনৌ সুপার জায়েন্টের জার্সি পুরোপুরি কিন্তু নতুন থিমে আসতে চলেছে লখনৌ সুপার জায়েন্ট। তারা তাদের জার্সি লোগো দুটোই চেঞ্জ করেছে। তো অবশ্যই বলবে আগের জার্সিটা ভালো ছিল না নতুন জার্সিটা ভালো ছিল, ভালো হয়েছে, বা নতুন জার্সিকে তোমরা কত রেট করবে। এবার আসি স্পেশালি সিএসকে টিমকে নিয়ে। তো আইপিএল 2026 টাইটেল জেতার জন্য পুরোপুরিভাবে তৈরি কিন্তু সিএসকে টিম, কারণ 28 তারিখ অর্থাৎ গত 28শে ফেব্রুয়ারি সিএসকে টিমের গিয়ে তোমার অলমোস্ট 8 থেকে 10টা প্লেয়ার, এবং যার মধ্যে ক্যাপ্টেন ঋতুরাজ গায়কোয়াড়, মহেন্দ্র সিং ধোনি সবাই কিন্তু সিএসকের ক্যাম্পে অফিসিয়ালি জয়েন হয়ে গেছে। এবং তার পাশাপাশি ধোনি, গায়কোয়াড় এদের পাশাপাশি অনশুল কম্বোজ, সারফরাজ খান, আয়ুষ মাহাতে আন্ডার 19 ক্যাপ্টেন, উর্বিল প্যাটেল, রাহুল চাহা, রামকৃষ্ণ ঘোষ, আরও বেশ কয়েকটা প্লেয়ার কিন্তু অলরেডি সিএসকে ক্যাম্পে জয়েন হয়ে গেছে। এবং 1 তারিখ থেকে অর্থাৎ গতকাল থেকে মার্চের 1 তারিখ থেকে তারা কিন্তু তাদের অফিসিয়াল যে প্র্যাকটিস সেশন সেটা শুরু করেছে। যদিও চেন্নাইয়ের মাঠে করতে পারেনি, কারণ চেন্নাই মাঠে তো বিশ্বকাপ হচ্ছিল। এবার চেন্নাই মাঠে হয়তো খুব শীঘ্রই 1 সপ্তাহের মধ্যে চেন্নাই মাঠও রেডি হয়ে যাবে এবং তারা কিন্তু চেন্নাই মাঠে গিয়েও প্র্যাকটিস করবে। তো দেখে যা মনে হচ্ছে চেন্নাই টিম পুরোপুরি রেডি আইপিএল 2026 এর টাইটেল কিন্তু ডিফেন্ড নয়, জেতার জন্য। আর এবার কথা বলবো আমাদের ফাইনাল এবং লাস্ট নিউজ নিয়ে, সেটা হচ্ছে আইপিএল কবে থেকে স্টার্ট হবে এবং তার শিডিউল ডেট নিয়ে। তো আইপিএল স্টার্টিং ডেট শোনা যাচ্ছে, যদিও এটা অফিসিয়ালি নয়, শোনা যাচ্ছে নাকি 2-3 দিন একটু লেট হতে পারে। যেখানে আইপিএল শুরু হওয়ার কথা ছিল 26শে মার্চ থেকে, সেই জায়গায় শোনা যাচ্ছে 2 দিন বা 3 দিন পেছিয়ে ওই 28 বা 29 তারিখ থেকে কিন্তু শুরু হতে পারে আইপিএল। যার কারণ হিসেবে দুটো কারণ থাকতে পারে। প্রথমত ওই 26 তারিখের আশাপাশেই বোধহয় খুব সম্ভবত রামনবমী পড়ছে, তো সেই জায়গায় সমস্ত শহর গোটা দেশ ব্যস্ত থাকবে, একটা সিকিউরিটির সমস্যা হতে পারে, এই একটা কারণ হতে পারে। আর একটা হচ্ছে আমাদের বেঙ্গল তথা আরও বেশ কয়েকটা স্টেটে কিন্তু তোমার ইলেকশন রয়েছে, সেই কারণেও ডেট পিছুতে পারে।
আর এবার যদি কথা বলি আইপিএল শিডিউল নিয়ে, তো আইপিএল শিডিউল আসতে কেন লেট হচ্ছে সেটা আমি অলরেডি এর আগে একটা ভিডিওতে বলেছিলাম। হিসাব মতো আর কয়েকটা দিন আর 1 মাসও নেই আইপিএল শুরু হতে, তো শিডিউল অ্যানাউন্স হয়ে যাওয়ার কথা কিন্তু হয়নি। তার একটাই কারণ, এই একটু আগেই যেটা বললাম সেটা হচ্ছে ইলেকশনের জন্য। আমাদের বেঙ্গল তথা আরও 2-3টে স্টেটে ইলেকশন রয়েছে, তো সেই জন্যই আইপিএল কমিটি একটু ওয়েট করছে যাতে আগে ইলেকশনের ডেটটা আসুক। সেই ডেট আসার পর সেই অনুযায়ী তারা আর কি শিডিউল বানাবে, কারণ ইলেকশন পড়ে গেলে আর মানে একই সঙ্গে খেলা পড়ে গেলে জানোই তো অসুবিধা হবে। তো যেটা শোনা যাচ্ছে যে খুব সম্ভবত নেক্সট সপ্তাহের মধ্যে, অর্থাৎ ওই 10-12 তারিখের মধ্যে আইপিএলের শিডিউল কিন্তু আমরা দেখতে পেতে পারি। অন্ততপক্ষে পুরোপুরি শিডিউল না দেখলেও গতবারের মতো হাফ ফেজের শিডিউল কিন্তু আমরা দেখতে পেতে পারি। কারণ আরও একটা খবর অনুযায়ী শোনা যাচ্ছে যে খুব সম্ভবত ওই 9 তারিখের আশেপাশে ইলেকশনের ডেট ঘোষণা হয়ে যাবে, মানে মার্চের 9 তারিখের আশেপাশে। তো সেই জন্যই আমি বললাম যে যদি 9 তারিখের ডেট ঘোষণা হয়ে যায় তাহলে তার 2-4 দিনের মধ্যেই হয়তো আমরা নতুন যে শিডিউল বা আইপিএলের শিডিউল সেটাও কিন্তু দেখতে পেতে পারি। তো এই ব্যাপারে নেক্সট কোনো আপডেট থাকলে অবশ্যই জানিয়ে দেবো। সো আজকের ভিডিওটা এতটাই। ইনফরমেশনগুলো যদি একটু হেল্পফুল মনে হয় বা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে চ্যানেলে সাবস্ক্রাইব করে নিও। সো চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।